হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ জামানার ঘটনা, প্রায় 200 বছর আগের ঘটনা। তারিখত আছে, কিতাবের মধ্যে আছে ঘটনা। দুয়া মানুষ করে হিন্দুস্তানত হজত গিয়ে, বাইতুল্লাহ জিয়ারত গিয়ে জমজম কুয়ার পানি পান করার সময় একে অপরের মুলাকাত হয়ে, পরিচয় হয়ে, গভীর সম্পর্ক হয়ে, এক দেশের মানুষ পরিচয় সম্পর্ক জমজমের কুয়ার ভারত। এই বন্ধুত্বের উপর তারা দুজনে একটা ওয়াদা দিয়েছে, দুজনের আল্লাহ পাকে হজ করাইয়ে যে আগে বরজবর যাইব খবর পৌঁছিব, যে আগে প্রথমে মারা যাইব অপরজনে তার জানাজা শরীক হইব, খবর দফন শরীক হইব, কখনো শরীক হইব, মত যাইরে ব্যাগির মধ্যে শরীক হইব দিয়ে আন এক খবর লইলে বাধা বুঝি। এই দুজন দেশত আসছে অসবের এসে আজি সাহেব একজন আমানতদারির মধ্যে প্রসিদ্ধ আছে, মানুষে ওরা আছে বেশি আমানত রাখে। এই আমানতদার হাজি সাহেবের ইন্তেকাল হয়ে, আমানতদার হাজি সাহেবের ইন্তেকাল হয়ে, আরেক হাজি সাহেবের ইন্তেকাল হয়ে এবার কখন দফনের মধ্যে আমানতদার হাজি সাহেবের শরীক হয়ে। এবার কাছে বহুত রকমের জিনিস আমানত বাড়ির মধ্যে আসে। একজনের যেদিন মত যাইব একখান স্বর্ণর টুকরা আমানত দিয়ে ইয়ানিকে ফ্যাশন মধ্যে লইয়ে রে তাড়াতাড়ি দুধ দিয়ে তো খবর করি, খবর ময়ত রাখি মেড়ি দিতে এই লুঙ্গি অংশ গিয়ে আয় বাজু মরি বিগল তো শুনি দে খবর মেরে দি বিশ্ব মেরে গুলি বিশ্ব মানে খবর দফন কাজ বলে একটা লঙ্গি অংশ যাবে ইয়ান আল্লাহর কুদরতি শান। তো এবার লঙ্গি অংশ গিয়ে যার কারণে স্বর্ণ টুকরা ইয়ান খবর করি এবার ইয়ান খেয়াল না পারে। এবার খানোর মধ্যে স্বর্ণ করি এখন শিক্ষা পর্যন্ত খবর আবার আসে কিন্তু ইচ্ছা ধ্যান না দেয়, দফনের মধ্যে ইচ্ছা ধ্যান আছে মইয়ত বন্ধু দুস্থ মারা গিয়ে ইয়ান পেরেশানি কম, দুঃখ ব্যথা পেটুরানি দমন করিয়ে আর হাইনুর পরে বেলা বাফের দে আর লঙ্গি মধ্যে আর ফ্যাশন মধ্যে ও ফার্মার জিনিস একটা আমানত আছে দিয়া পড়ে গিয়ে বাফের ওকে বলে গরম মধ্যে আইলে বড় আছে কর্মচারী আছে তারা মধ্যে ওরা আমার ফ্যাশন মধ্যে কান স্বর্ণর দল আছে ইয়ান নাই কে তুই মনে ইয়ান না হাজার না সাব আইন হলো তুই বিয়ে সাব এ ফেরেশান কথা হম তারা যদি মাধ্যমিক নলই তাকে জুলুম এখন নললে গিয়ে পড়ে বাইতে বাইতে রেহানত আসছিল ও স্বর্ণের আওয়াজই আনতো খবর মধ্যে লুঙ্গি অংশ গিয়ে লুঙ্গি বিন্দিলাম এটা খবর খুঁজে দেব। এই রাতিয়া 1:30 বাজে বলে কোনি কেরানো হই একেরা হন্না কোদাল লই রে খবর গিয়ে নতুন খবর নেটলি মাটি আলগা হইজি সাড়া আলগা হইজি আলগা হই সাত দে খবর মধ্যে স্বর্ণ টুকরাইয়া আছে, স্বর্ণ টুকরাইয়া বানানোর সাথে সাথে বলে মুইয়ে দিবার দেখে হাজি সাহেব এটা ঠান্ডা জিগার প্রাথমিকভাবে দেখা দেবে এবারে মুইয়ে দিবে হাজি সাহেব ঠান্ডা ইয়ার ঘরে যখন জগৎ গিয়ে অবগত হবার নেই স্বপ্ন দেখাবার এবার দেখে হাজি সাহেব খাড়ের মধ্যে বইয়ের কোরআন তেলাওয়াত করে সালাম খবর মধ্যে দেখে হাজি সাহেব খাড়ত বই থেকে বইয়ের কোরআন তেলাওয়াত করে এইটাই সালাম গেছি ঠিক আছে তুমি বলতো না তুমি একদম নমর তুমি তো দুনিয়াতে আছো তোমার আওয়াজ হলো দুনিয়ার আওয়াজ তুমি একবার জগৎ কেন হতে এনে ঘটনা তোমার দমন পরিবেশ
একজন আমানতি জিনিস এটা স্বর্ণ টুকরা করি এই আসি খবর কুড়ি আমার সাথে সাথে এখন আর হালত বদলে গিয়ে আমি তোমাদের দেখিস তুই আমার কথা হয় হয়তো আসছো যখন ঘোরাফেরা বেড়াই ভিডিও সাই মার্কেটে তো বেড়াতে খবর জগত ঘুরতে যাইতে যাইতে বলে কদ্দূর গিয়ে মুর্দা কি একটা জিন্দা দেয় হ্যাঁ বাক্কুর করে বলি দিয়ে আশাই দিস আশাই বসে ঠিক বলে খাট্টা বাইরে বিয়ারি তরকারি বিয়ারি এই বেড়ার সাইকেল বসে বাকি আছে তরকারি আনি দি ফল দিবার সুযোগ নাই মারা গিয়ে এবার ঘন বার আছে না ভাই এবার ঘন পরিচয় নেই কম দেশের মানুষ কম জায়গার মানুষ আজি খবর বল খবর দেখে দেবে এবারও যখন ভাইয়ে এই বাক্যকে বেড়া দিয়েছে আমার সার বসে হদি জানলো স্বর্ণ বেড়া দিই হদি আর কি কিন্তু দুনিয়ার মাল এই শিক্ষা এই জগতের এই দেশের নচল হদ নচলিলে আন্তর্জাতিক আনসারা কিছু নেই আমি তো নমরি আজি দুনিয়া তো দুনিয়া দিলে তুই একটা বলতে কথা সে কেন হতো ন হতো আইসার হাসে চল বিচার এটা ফাইসলা করে এইটাই যে যেরকম হয় কত চল দুজন আইসার হাসে আসছে কোরআন তালাবাদ করে ভারত বইয়ের আইসা বলে বিচার দিয়ে গরজা হওয়া হাঁটা বেন বিয়ারিবে অদে এবার তো আমি সাইড পয়সা পাইতাম হাঁটা বেন নইল দিয়ে বাকি আসিল দিয়ে এমন আজি এবার লগ হয়ে এবার বেড়াই দিয়েছি আন্তত দরকার আছে এই জগতের তো বেকুম মহতাজ ওদের আন্তত দরকার আছে এবার খাই তো এবার তো খুঁজি দেই বা আর স্বর্ণ টুকরা দিয়ে তো দুনিয়ার শিক্ষা এন্টার না চলিব আমি তো সব লাভ দেয় না এটা সব চলিব দেয় হয়তো তুই তো ন মরে এবার তোমার সব কেনে দিব অন্য মিলে আসছে কেনে হয়তো এনে ঘটনা এনে আসছে হয়তো তৈরি যোগ্য এবার এদিকে লাগিয়ে ওই এবার ঘুমোর জগতের নাম যে হালত ওই ইয়ান কি এবার মাথা দেখতে খাবার সাড়া নতুন উদ্দি এবার খাবার তিয়ার উড়িয়ে সাড়া দিয়ে মাটি টাটি যা হয় বিয়া একদিন ঠিকঠাক করে দিই বাড়িতে আগিয়ে দিতে বেলা সেন্স খাওয়া জিনি ভাইয়া মানুষের খাওয়া এটা মাঝে মাঝে গিরে হাতি ধরে এনে করে আর গু গু শু শু মাঝে মধ্যে আওয়াজ করে সাইড বসে এরকম ফোন লাগিয়ে ঘুরাত থাকে হানা হাইলে ফল না গুরু কোন চিকিৎসা করল মা বাপে ভাই বেড়াদার হলে বৈদ্য চিকিৎসা করল জিনে ভাই মনে করি কত আঁক বইলেও বালা নয় হন আল্লাহর বলির বই অভিশাপ হয়েছিনি বিয়ার হয়েছিনি বলি হলো তুমি দোয়ার বই বালা নয় কত দান সৎকার করলেও বালা নয় ডাক্তার আমাদের চিকিৎসা করলেও বালা নয় কত পরীক্ষা দিল এক্সরা দিল হন কিছু বালা নয় ভগান না ভাই হন লোক দরিন্য ভারে অভিশাপ না ইয়ানো দরিন্য ভারের জিনে বাতাস দিয়ে দরিন্য ভারের দার প্রণামের জন্য দরিন্য ভারের শারীরিক রোগ হন কিছু দরিন্য ভারের এই অবস্থার মানসিকা ঘোরাঘেরা করিয়ে হায়াত খারাপ একদিন বলে দিল্লি মহল্লা মেহদিয়ান শাহ আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেবী রহমাতুল্লাহ আলাইহি বাগদ দিয়া মাদ্রাসা রহিমিয়া এই জায়গার মধ্যে হাদিসের দরজ দে শাহ আব্দুর রহিমর পুত্র নাম দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেবী রহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেবী রহমাতুল্লাহ আলাইহি কোন নাম দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেবী রহমাতুল্লাহ আলাইহি এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেবী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরজ দে হঠাৎ করে রাস্তার পাশে দিয়ে মানুষরা যাবে দিয়ে সাই বৈশা হয়ে গীত গায়ে আওয়াজিবা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেবী রহমাতুল্লাহ আলাইহি খানাত দহন করল খাল্লা তুমি হতে হওয়া ছাত্র কিরিয়া খাম মেদিউক বর্জ করাওয়ালায়ে সাই বৈশা বর্জ করাওয়াজ বর্জ করাওয়াজিবা ফতু নাইয়ের হদু দুর্গ ফল সাই বৈশা হয়ে রে গীত গাছে গান গাছে অতইলা রাস্তার দিদার বিখাল ওদের একটা খাওয়া কেন ভাইদি
ছাত্ররা বাইরে রোড মেসে খালিলা দাবিদি হইয়া ধরিয়ে তারবার মধ্যে নি আজ তুই কি হতে হস আজ সাই হইছা আজ কি সাই হইছা আমাদের সওয়াল না কি কেন দে তাই দে বলে এমন করে ওর বাড়িতে সাই হইছা হয় এর বাড়িতে জানে কথা সাই হইছা হইছে না আর কোনো সওয়াল জবাব কোনো কথা না জিনি ভাই না গুলো বলে কোরআনের আয়াত হই বিশেষ কিছু আয়াত হই পানি মেদি ফুল দি পানি বলে মানুষের মাথা তো ডাল দিয়ে হাত তো ডাল দি আগাগুলো পানি ছিটকে দিয়ে হাতের মধ্যে পানি ডাল দি রুদ করিয়ে জাগা জ্বালানি ইহান সারা শরীর ফিরে হয়ে মানসিক অসুস্থ গিয়ে আসর গিয়ে ভান তুমি মনে হবা হদা ভালো না হুজুর তোমার বাড়ি হাড়ো অমুক জায়গায় তুমি এটা কি অন্য হুজুর আর কত আসছে বানাইনি হয়তো তুই সাইড পয়সা হতে হদা এরকম বই হদা হয়তো এটা ইংলিশ সরাত দে হদা এটা সরাই কি ব্যাপার হুজুর একটা ঘটনা আমরা বইতাম না হয়তো আরো কম করি বলতাম বিস্তারিত ঘটনা একদিন বই ঠিক ওই বড় খবর বাসিয়ে দোষ দিলে ইয়ান আসরে কি মজনু নগি দেওয়া নগি বোধ আল্লাহর ওলিও যেন যজবত করি আল্লাহর মহাব্বতর এশকর গলাবাই মেদি কি যাবে দিশাহারা হয়ে যাবে ফাওয়াল হয়ে যাবে আমার মজুজ ভাই জানি বুদ্ধের মালিক শোনো দিশাহারা হলুম এতরা এই জগৎ নেই উল্টা উল্টা কথা তাইতে ভালো কথা তাইতে উল্টা উল্টা কথা তাইতে নামাজ পড়ে তাইতে নামাজ খবর নাই তাইতে নিয়ত বান্ধি তিয়ার ইমাম সাহেব রুকু সেটা ব্যাগিং করি হওয়ার খবর নেই ইউ ইবিয়া বরজবর বাসিন্দে স্পর্শ করনা হারনি ইবে সেন্স হারাবি বের হালত বদলি ইয়ান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাতিনি স্পিরিট কুওয়াত পাওয়ারে এই হাল আবার বহালে তিবা বিয়াকিন হলি ঘটনা বরজবর হালত আর অপরহক মাপনে যুদ্ধ শরী ইসলামী জিহাদ আল্লাহ দিন নলাই যে ফরান দিলাই যুদ্ধ মেদি আল্লাহর ওয়াস্তে কোন দুনিয়ার উদ্দেশ্য নাই লিল্লাহ অধিকার শাহাদাতর বদলা হইলে জন্ম জীবনের সমস্ত গুনাহ হতা মাফ কিন্তু হদে ইল্লা হাক্কাল ইবাদ কিন্তু হক্কুল ইবাদ অবরহক মাফ হইত আল্লাহ অবরহক মাফ না দিব যার হক তে মাফ দিলে মাফ নতবা ইনফুজ হবে তো এই আখিরাতের খুজানি দুনিয়ার কারণ সেটা চলত না সওয়াব দিয়ে ফুজুম হবে সওয়াব ব্যাগ কি দিলাম হবে সওয়াবের গাঠি দিতে গাঠি পুরো গিলে এমনও যদি আদায় না হয় এবার হক ফাইবদে মানুষ এবার গুনার গাঠি এবার ফিরে তুলে দিবে আমার নাম তুলবি আমার হক কঠিন ব্যাপার